হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক বারবার কারণ নির্যাতিত নেতা আপনাদের সুমন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বেস্টার আতিকের উদ্যোগে আজকের এই দোয়া ও মাহফিলকে আপনারা যারা উপস্থিত বেস্টার আতিকের এই উদ্যোগটি নিয়েছে সেজন্য আমি বেস্টার আতিককে ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আসসালামু আলাইকুম। তার আগে আমি দুইটি কথা বলতে চাই। আজকে কিন্তু বেগম খালেদা জিয়ার অসুস্থতা কিন্তু ওনার ব্যক্তিগত অসুস্থতা নয়, শুধু আমাদের ভবিষ্যৎ, আমাদের অস্তিত্ব, এই যে আমাদের জাতির যে অস্থির সময় পার করছে আমরা, সামনে যে আমাদের কি হবে, সামনের সময়গুলা কিভাবে, এই যে সামনে আসন্ন একটি নির্বাচন আসবে, এই নির্বাচনে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, এই যে গোটা জাতি এখন একটা অস্থির সময় পার করছে। বাংলাদেশের অবস্থা তো এরকম ছিল না। বাংলাদেশে একটা ভালো গণতান্ত্রিক দেশ হিসাবে ছিল। আপনারা জানেন 17 বছরে কি অবস্থাটা আমাদের হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচার, জুলুম, নিপীড়নের কারণে আজকে আমাদের শুধু বেগম জিয়ার অস্তিত্বই হুমকির সম্মুখীন নয়, আমাদের সকলের অস্তিত্ব, জীবন কিন্তু হুমকির সম্মুখীন। এটা আমি ভিতর থেকে অনুধাবন করতে পেরে আমি মনে করছি, আমি আমার অন্তর থেকে যেটা আসে, সত্যিকার অর্থে কিশোরগঞ্জ সিলেটের মতো এরকম একটা বিশেষ নগরী না হলেও এই শোলাকিয়া ঈদগাহ মাঠের একটা বিশেষ ঐতিহ্য আছে সারা পৃথিবীতে। এই জন্য আমি মনে করেছি, আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে আমরা এখানে যদি হাত তুলে দোয়া করি, তাহলে হয়তো আপনাদের উসিলায় যদি কারো কথা মহান আল্লাহ তাআলা শুনেন, তাহলে তো বেগম জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন। যে বাংলাদেশ জুড়ে যে অস্থিরতা শুরু হয়েছে, যে সামনে যে আমরা কি অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আল্লাহ যেন এই অনিশ্চিত সময় থেকে আমাদেরকে বের করে একটি স্থির, ধীর এবং শান্ত বাংলাদেশকে, একটি সমৃদ্ধশালী বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারি। সেই জন্য মহান আল্লাহ তাআলা শুকরিয়া কামনায় আপনাদেরকে সকলে কষ্ট করে আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনারা সেজন্য এই দোয়া মাহফিলে শরীক হয়েছেন। আপনার আমার মতো একজন সাধারণ মানুষের কথায় আপনারা এসেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা ইনশাল্লাহ আমার না হলেও আমি মনে করি আমরা আপনাদের এই চেষ্টা বাংলাদেশ জাতির জন্য ইনশাল্লাহ কাজে লাগবে আমি মনে করি। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, যিনি জীবনের ঝুঁকি নিয়েও, ওনার জীবন বিপন্ন হতে পারে যেন, যিনি দেশ ত্যাগ করেননি, যিনি দেশের জনগণকে বিপদে ফেলে এবং দলের নেতাকর্মীদেরকে বিপদে ফেলে যিনি দেশ ত্যাগ করেনি, আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের সাবেক সফল 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশটি বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। আজকে ওনার সুস্থতা কামনা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশেও ওনার সুস্থতার জন্য দোয়া হচ্ছে। আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি, এত মানুষের দোয়া, এত মানুষের আকাঙ্ক্ষা, আবেদন অবশ্যই আল্লাহ তাআলা নাকচ করবেন না। আবার আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই দেশের ক্রান্তিকালে উনি দেশের নেতৃত্ব দেবেন, দলের নেতৃত্ব দেবেন এবং মানুষের পাশে দাঁড়াবেন। আজকে আমি এই আয়োজন যে বেস্ট আতিককে আমি ধন্যবাদ জানাই জানাবেন পক্ষ থেকে। আল্লাহ সেই কতমের উসিলায় তুমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ করে দাও।